পৃথিবীতে যত জীব আছে, যত হাইওয়ান আছে, প্রাণী আছে, সমস্ত প্রাণী মৃত্যুশীল। সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আমি সৃষ্টি করেছি প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ তাআলা এই জায়গায় স্বাদ শব্দটা ব্যবহার করেছেন। কারোর জন্য মৃত্যু বাস্তবেই একটা উপঢৌকন হবে। এই জন্য বলে মুমিনদের মৃত্যু হলো একটা উপঢৌকন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। আবার কারোর জন্য স্বাদ, এটা আল্লাহ তাআলা তিরস্কার সুরে বলেছেন, আসো তোমাকে মজা খাওয়াবো। এই মজা মানে দোকান থেকে চিপস কিনে দিবে, বিষয়টা এমন না। শাস্তির স্বাদ তার সামনে আছে। তো পৃথিবীর সব প্রাণীগুলোই দুনিয়া থেকে বিদায় নেবে। মানুষ এরাও পৃথিবীর প্রাণীদের একজন শ্রেষ্ঠ প্রাণী। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সব কিছু বানিয়েছি মানুষের জন্য। পৃথিবীর সব বানিয়েছে মানুষের জন্য। আর মানুষ এবং জিন জাতিদেরকে বানিয়েছি একমাত্র আমার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব আমি তোমাদেরকে দিয়ে দিব, সব তোমাদের কথা শুনবে। গাছ, নদী, জীবজন্তু, যাদেরকে মানুষ ভয় পায়, সেই বাঘ, সিংহ, তারা পর্যন্ত মানুষের আয়ত্তে থাকে। একটাই শর্ত, সেটা হলো তোমরা আমার জন্য হয়ে যাবা। তোমরা আমাকে ইবাদত করবা, আমাকে বিশ্বাস করবা, আমার বিধিবিধানগুলোকে মেনে চলবা। আর প্রত্যেকটা মানুষই ইবাদত করুক আর না করুক, দুনিয়া থেকেই বিদায় নিতে হবে। ঠিক না? নাকি বাঁচবেন অনেক বছর? দুনিয়ার যত ক্ষমতাশীল ব্যক্তি আছে, সেও দুনিয়ার মাঝে থাকতে পারে না। দুনিয়ার যত অর্থশীল ব্যক্তি আছে, তারাও দুনিয়ার ভিতরে থাকতে পারে না। শক্তিধর যুবক যৌবনকালে যিনি লাথি দিয়ে একটা গাছের টুকরাকে দূরে সরিয়ে দিতে পারে, বৃদ্ধকালে পা দিয়ে হেঁটে চলার মতো তার ক্ষমতা থাকে না। ঠিক কিনা? ওই যুবকও চলে যাবে। দুনিয়ার বুকে কেউ থাকার জন্য আসে নাই, আর কেউ থাকবেও না। আল্লাহ তাআলার কাছে যত পরিমাণে সে ফিদিয়া দেব, উপঢৌকন দেব, তারপরে আল্লাহ দুনিয়ার ভিতরে রাখবে না। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবী নয়, শুধু পৃথিবী ভর্তি যদি স্বর্ণ রূপা দিয়েও আমাকে উপঢৌকন দেয়, আর জাহান্নামের আযাব থেকে আমার কাছে বাঁচতে চায়, আমি আল্লাহ ওই উপঢৌকন গ্রহণ করব না, তাকে জাহান্নামের আযাব থেকেও বাঁচাবো না। এই পৃথিবীর মালিক কি একজন? মানুষের মধ্যে থেকে কি একজন মালিক, না সবাই? অনেক মানুষ, সবাই মালিক। সবাই, কেউ এতটুকু 10 করা 5% 10% করে সবাই মালিক। আল্লাহ বলেন, পুরা পৃথিবী যদি আমাকে দিয়ে দেয় মালিক হয়ে, এমনকি পৃথিবীতে স্বর্ণ ভর্তি আমাকে যদি দিয়ে তারপরে বলে আমাকে মাফ করে দেন, আমি মাফ করব না। ওই কবরে প্রতিটা মানুষই যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামানোর জায়গা। কেউ অস্বীকার করে নাই, প্রত্যেকেই স্বীকার করে কবরে যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন, ওই কবরে আসার আগে তুমি তোমার সামানা প্রস্তুত করে নিয়ে আসো।
তুমি তোমার পাথেয় তৈরি করে দুনিয়া থেকে নিয়ে আসো। দুনিয়াটা হলো তোমাদের জন্য ক্ষেত হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। কোনো মানুষ ওই ক্ষেতের পিছনেই দৌড়ায় না, ঠিক না? কেউ ক্ষেতের পিছনে দৌড়ায় না, আখিরাতের ফসল কামানোর জন্য কেউ দৌড়ায় না।